হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজ এসেছি ফ্রুট কেকের রেসিপি নিয়ে। তো আসুন দেখি ফ্রুট কেক কীভাবে বানাতে হয়। তো বন্ধুরা, কেক বানানোর জন্য আমি আজকে নিয়েছি হলো ময়দা, 2টো ডিম, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, ড্রাই ফ্রুটস আর এখানে হাফ টিস্পুন মতন এলাচ গুঁড়ো। আর একটাই কাপ নিয়েছি, ওটার মেজারমেন্টে আমি আজকে কেকটা বানাবো। এখানে 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি, আর এই কাপেরই 1.5 কাপ আমি ময়দা নিয়ে নেব। তো প্রথমেই আমি চিনিটাকে আগে মিক্সিতে একটা পাউডার করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো চিনিটা আমি এখানে পুরো ফাইন পাউডার করে নিয়েছি। তো এখন এই চিনিটার মধ্যে আমি দিয়ে দেবো হলো তেলটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আরেকবার ঘোরাবো। এইভাবে নেক্সট ডিমটাও দেবো, 2টা ডিম দিয়ে একসাথে 5 মিনিট আমি এইভাবে মিক্সিতে ঘুরিয়ে ফাইনালি তারপরে ব্যাটারটা বানাবো। চিনিটা তেলটা দিয়ে আমি একটা এরকম ব্যাটার টাইপের হয়ে গেছে। এখন দেবো ডিম, 2টো ডিম এর মধ্যে দিয়ে দেবো। 2টো ডিম দেওয়ার পর তারপর আবার মিক্সিটাকে ঘুরাবো। এইভাবে 5 মিনিট আমি মিক্সিতে এটা পুরো ঘুরাবো যাতে আমাদের ব্যাটারটা সুন্দর করে বিট হয়। তো তারপর আবার আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে 2টো ডিম আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন আবার এটা মিক্সিতে ঘোরাবো। তো খুব সুন্দরভাবে এটা বিট করলাম, দেখতেই পাচ্ছেন চিনি, ডিম আর রিফাইন্ড অয়েল দিয়ে খুব সুন্দরভাবে বিট হয়ে গেছে। তো এখন আমরা 1.5 কাপ ময়দা একটা বাটিতে নিয়ে নেব। তো যেই কাপটার মেজারমেন্টে আমি এসে কেকটা বানাইছি, তো ওই কাপের মেজারমেন্টে এখন এখানে 1.5 কাপ ময়দা আমি নিয়ে নেব। এই যে 1 কাপ আর নিয়ে নিলাম আধা কাপ ময়দা এর মধ্যে নিয়ে নিলাম। তারপর দেবো এখানে 1 টিস্পুন মতন বেকিং পাউডার, ব্যাটারটা এর মধ্যে ট্রান্সফার করে দেবো। ব্যাটারটা এর মধ্যে ট্রান্সফার করে দিলাম, দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ফেটাবো। এটাকে এখন ভালো করে মিক্স করব। মিক্স করার পর তারপর কিছুক্ষণ এটাকে ফেটাতে লাগবে। যদি মনে করেন একটু ড্রাই হয়েছে তাহলে এখানে সামান্য একটু দুধ দিতে পারেন, আধা কাপ মতন দুধ দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। তো আমি এখানে দুধ দেব না, কারণ এটা ফেটাতে এটা সুন্দর একটা ব্যাটার হয়ে আসবে। তো আমি এখন এখানে হাফ টিস্পুন যে এলাচটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এবার দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আমি এখানে কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। কম লাগলে কম দেবেন, বেশি লাগলে বেশি দেবেন। তো আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে ফেটাতে লাগবে, প্রায় 10 মিনিট ভালো করে ফেটাতে লাগবে। আর লাস্টে আমি দেবো 1 চিমটা মতো নুন, এটা দিলে ভালো হয়, তাই 1 চিমটা নুন দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটাকে আমি ভালো করে ফেটাবো, কিছুক্ষণ ভালো করে ফেটে নিতে লাগবে। কেকটা যদি আপনি না ফেটান তাহলে কেক আমাদের ভালো হবে না। তো তাই জন্য এটাকে ভালো করে কিছুক্ষণ ফেটাতে হবে। উল্টা দিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো প্রিহিট করার জন্য। অ্যালুমিনিয়ামের কড়াই একটা আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট এটাকে আমি প্রিহিট করতে দেবো। তো তার জন্য একটা স্ট্যান্ড দিয়েছি এখানে। তো স্ট্যান্ডের উপরে কেকটা বসাবো। তো এবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এটাকে 10 মিনিট আমি এখন প্রিহিট করতে দিয়েছি। পুরো ফুল ফ্লেমে, হাই ফ্লেমে 10 মিনিট আমি প্রিহিট করব। তারপর কেকটা এর মধ্যে বসাবো। তো আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি এখন। তো এটাকে একটু অয়েল ব্রাশ করে দেবো এটার মধ্যে। তো আমার কাছে বর্তমানে এখন বেকিং পেপার বা বাটার পেপার কিছুই নেই। তো সামান্য একটু এখানে অয়েল ব্রাশ করে ময়দা পুরোটাতে ছিটিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ওইভাবেও করতে পারেন, যে বেকিং পেপার বাটার পেপার না হলেও চলে। এইভাবে পুরোটাতে যদি তেল ব্রাশ করে নিয়ে সামান্য একটু যদি ময়দা ছিটিয়ে দেন তাহলেও এটা করা যায়। তো ভালো করে আমি এখন এখানে রিফাইন্ড অয়েল একটু ব্রাশ করে নিলাম।
এখন সামান্য একটু ময়দা এখানে আমি ছিটিয়ে নেব। সামান্য ময়দা একটু পুরোটাতে ছিটিয়ে নেব। এইভাবে পুরোটাতে আমি একটু কেক টিনটাতে ময়দাটা লাগিয়ে নেব। তো এইভাবে পুরোটাতে আমি এখন ময়দা স্প্রেড করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। পুরো কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। এখন ঢেলে দিয়ে উপরে কিছু ড্রাই ফ্রুটস আমি সাজানোর জন্য দিয়ে দেবো। পুরো কেকটাই আমি এখন এর মধ্যে ঢেলে নেব পুরোপুরি। তো পুরো ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। আমরা এখন একটু এরকম করে নেব। তারপর এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। তো কিছু ড্রাই ফ্রুটস আমি এখন দেবো, কিছু ড্রাই ফ্রুটস আমি পরে দেবো, কারণ এই কেকটা যখন ফুলবে এই কাজুগুলো সব ভিতরে চলে যাবে। তো তাই কিছু এখন দিলাম, কিছু আবার পরে দেবো। তো আলমন্ডসও চপ করে রেখেছিলাম, ওটাও একটু দিয়ে দিলাম। এটাও এখন কিছু দিলাম, আবার পরে কিছু দেব। তো আমাদের ওখানে কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এই দুটো জিনিস রেখে দিলাম, আবার পরে একটু দেব। তো কড়াইটা ওখানে প্রিহিট হয়ে গেছে। তো এখন আমরা কেকটা বসিয়ে দেব। তো কড়াইটা আমাদের ভালো করে প্রিহিট হয়ে গেছে, থালাটা উপর থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি কেক টিনটা এর উপর বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর তারপর আবার ঢাকনা দিয়ে দেবো। তো কেক টিনটা এইভাবে বসিয়ে দিলাম পুরোটাই। আর ফ্লেমটাও দেখতে পাচ্ছেন আপনারা, মিডিয়াম ফ্লেমে রেখেছি, বেশি হাই ফ্লেমে রাখবেন না। তো এবার ঢাকনাটা এর উপরে দিয়ে দেবো। তো এইভাবে ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। তো এখন 45 মিনিটস এইভাবে মিডিয়াম ফ্লেমে আমাদের রাখতে হবে। মিডিয়ামেই রাখবেন ফ্লেমটা, বেশি হাইও করবেন না আর একদম লোও করবেন না। ফ্লেমটা আমাদের মিডিয়ামে থাকবে। তো প্রায় 30 মিনিটস পর আমি উপরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম। তো আমাদের কেকটা বেশ সুন্দরভাবে ফুলেছে। তো এটা মোটামুটি হাফ ডান হয়ে গেছে। তো ফাইনাল ভিউটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি নামিয়ে ফেলেছি। তো কেকটা এখন ঠান্ডা হলে আমি ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। তো আমার কেকটা আজকে রেডি। ফ্রুট কেকটা আপনি দেখতেই পাচ্ছেন কত ভালো হয়েছে ফ্রুট কেকটা। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন। এটা চাইলে আপনারা মাইক্রোওয়েভেও করতে পারতেন, বাট আমি আজকে মাইক্রোওয়েভে করিনি, আজকে আমি গ্যাস ওভেনেই করলাম। তো আসুন এবার কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে কেক বানান, আর কেকটা খুবই সফট হয়েছে। তো আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আর বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন এইভাবে। তো আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখালাম উইথ এগ, একদিন আমি এগলেসও দেখাবো, এগলেস কেক কীভাবে বানাতে হয়। তো আজকের জন্য থ্যাংক ইউ। আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো রেসিপিস দেখার জন্য।